সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে একটি নতুন টিউটোরিয়াল সিরিজ উপহার দিতে যাচ্ছি। এটা এমএস ওয়ার্ড 2013। তো আমি 2013 দিয়ে দেখাবো, তার মানে এই না যে হচ্ছে আপনি 13 ছাড়া কাজ করতে পারবেন না। যারা 16 ভার্সন ইউজ করেন বা 10-এর ভার্সন ইউজ করেন তারাও হচ্ছে কাজ করতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। তো আমরা কিভাবে পড়াবো বা আমাদের কোর্সের ভেতরে কি কি থাকবে সেই বিষয় নিয়ে হচ্ছে প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে অনেক টিউটোরিয়াল দেখেছি, অনেক লেকচার দিয়ে দেখেছি এমএস ওয়ার্ডের উপরে। সবাই বা বেশিরভাগ যে কাজটা করে, বেশিরভাগ টিউটোরিয়ালে যে কাজটা করা হয় সেটা হচ্ছে প্রথমে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এখানে টাইটেল বার, তারপর হচ্ছে এখানে বিভিন্ন যে অপশন বারগুলা, বিভিন্ন টুলসের ধারণা দেওয়া হয় এবং এইগুলো দিয়ে আসলে কি করা হয় এরকম মানে থিওরিটিক্যাল ধারণা দেওয়া হয়। তারপরে যখন আসলে প্র্যাকটিক্যাল অংশে যাওয়া হয়, যেমন ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, হ্যাঁ, বা হচ্ছে একটা সিভি তৈরি করবেন, এরকম যখন প্র্যাকটিক্যাল অংশে যাওয়া হয় তখন বেশিরভাগ স্টুডেন্ট যে আগের ধারণাগুলো আসলে ভুলে যায়, এই টুলসের ব্যবহারগুলো ভুলে যায়, যে অপশন, বিভিন্ন এডিটিং অপশনের, এগুলো আসলে ভুলে যায়। তো এই জন্য হচ্ছে তাদের কাছে এটা একটা বিরক্তিকর মনে হয়। আমরা একটু অন্যভাবে শেখাবো। আমি বলছি না তাদের লেকচারগুলো খারাপ বা হচ্ছে ভালো না। তো আমরা যেটা দেখেছি অভিজ্ঞতায়, যদি আমরা প্র্যাকটিক্যাল শেখাই তো তাহলে সেটা বেশি মনে থাকে। তো এই জন্য শুরু থেকেই আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, যেগুলো হচ্ছে সচরাচর সবারই দরকার পড়ে। যেমন প্রথমেই আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে দেখাবো। অ্যাপ্লিকেশন লেখার সাথে সাথে এই যে দেখুন, এখানে হচ্ছে আমরা এই লেখাটাকে লাল করেছি বা বড় করেছি, কালারিং করেছি। তারপরে এই যে সাবজেক্ট, এখানে এটা মোটা হয়েছে, বা এই যে দাড়ি কমা ফুল স্টপ এগুলোর ব্যবহার হয়েছে। তো এইগুলো হচ্ছে প্রথমে হচ্ছে মানে প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল করে দেখাবো, এবং এগুলো কিভাবে করতে হয়, এডিটিং এর বিষয়গুলো এগুলো হচ্ছে দেখাবো। তারপরে হচ্ছে বাংলাতে আমরা হচ্ছে একটা চাকরির আবেদনপত্র লিখে দেখাবো, কিভাবে সেখানে সিভি অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে টেবিল দিতে হয়। তো টেবিলে হচ্ছে অনেক কাজ করা যায় টেবিল দিয়ে। আপনি যদি ছোটখাটো ভোটার তালিকা লিস্ট তৈরি করেন, বা হচ্ছে আপনার স্কুলে একটা ম্যানেজিং কমিটি নির্বাচন হবে, সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের ভোটার তালিকা তৈরি করবেন ছবি দিয়ে দিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে টেবিলটা খুবই দরকারি। তো আমরা টেবিলের ব্যবহারটা বিস্তারিত দেখাবো। এরপরে হচ্ছে অনেক সময় হয় কি যে চাকরির আবেদন একটা ফর্ম দেওয়া থাকে, অনেক সময় বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তরে বাংলাতে লিখে একটা ফর্ম দেওয়া থাকে। তো সেই ফর্মটা পূরণ করা অনেক ঝামেলা হয়ে যায়, অনেকে পূরণ করতে পারে না, কারণ এখানে কিছু ফন্টের ব্যাপার স্যাপার আছে। এই যে এখানে দেখুন, এখানে এইগুলো হচ্ছে সুতুনিয়াম যে ফন্টে লেখা, কিন্তু এই যে এখানে যেটা লেখা হয়েছে এটা কিন্তু এটা লেখা হয়েছে সুলাইমান লিপিতে, এবং এই যে মেইলটা লেখা হয়েছে এটা লেখা হয়েছে টাইম নিউ রোমান্সে। এই যে বারবার ফন্ট চেঞ্জ করা বা হচ্ছে কোন ফন্টে আমি লিখবো, এটা একটু অনেকের জন্য যারা নতুন এটা অনেক সমস্যা হয়ে যায়। তো হচ্ছে আমরা একেবারে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে হচ্ছে আপনি এই ফর্মটা পূরণ করতে পারেন। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে ওএমআর ফর্ম ডিজাইন করতে পারেন। তো এটা প্রথমে বলে নিচ্ছি যে এই ওএমআর ফর্ম কিন্তু হচ্ছে আপনি মেশিনকে রিড করাতে পারবেন না, এটা আপনার সমস্যা হবে। আমরা স্বল্প পরিসরে দেখাবো যে কিভাবে আপনি হয়তো বা 100-200 স্টুডেন্টদের জন্য একটা ওএমআর ফর্ম তৈরি করতে পারেন, যেটা আপনি হাতে কলমে দেখবেন, মেশিন দিয়ে না। তো হাতে কলমে দেখারও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে খুব দ্রুত ওএমআর ফর্ম পরীক্ষা করা যায়, খুব দ্রুত, মেশিনের প্রায় মেশিনের মতোই। তো শুধু আপনি গুনে যাবেন খুব দ্রুত 1 2 3 4 কতগুলো সঠিক উত্তর, কতগুলো ভুল উত্তর। তো আচ্ছা, আমরা সেই পদ্ধতিটা বা সেই টেকনিকটা হচ্ছে বলে দেব কিভাবে আপনি ওএমআর ফর্ম চেক করবেন। তো এরপরে হচ্ছে অনেক সময় অনেকে হচ্ছে বিভিন্ন স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, বা হচ্ছে অনেক টিউশনি করে, সেই ক্ষেত্রে অনেক সময় লেকচার শিট তৈরি করা লাগে স্টুডেন্টদের জন্য। তো এই লেকচার শিট কিভাবে তৈরি করতে হয়, যেমন এখানে দেখুন আমরা হচ্ছে একটা বি ভার্বের একটা হচ্ছে বি ভার্বটা লেকচার শিটে তৈরি করেছি। এখানে টেবিলটা দেখুন একটু ডিজাইন করেছি কিভাবে, একটু আলাদা কিন্তু। তো এই হচ্ছে ডিজাইনগুলো আমরা আরো সুন্দর করে দেখাবো, জাস্ট এটা শুধু দেখানোর জন্য, সিম্পল একটা ধারণা দেওয়ার জন্য। তো তারপরে হচ্ছে অনেক সময় অনেকে গণিতের বিভিন্ন কাজ করে থাকে, গণিতের উপর লেকচার শিট তৈরি করতে হয়। তো এটা হচ্ছে অনেকে পারে না, আমি দেখেছি এটা খুবই সমস্যা হয়, ফন্ট ঠিক করতে পারে না, বা কোথায় গিয়ে যে দাগ দেবে, স্কোয়ার দেবে কিভাবে। তো এই বিষয়গুলো হচ্ছে একেবারে ডিটেইলস দেখানো হবে, স্টেপ বাই স্টেপ। তো তারপরে হচ্ছে যে বিষয়গুলো দেখানো হবে, অনেকে ইউনিভার্সিটিতে পড়ে বা হচ্ছে ন্যাশনালে পড়তে পারে, যে কোনো জায়গায় পড়তে পারে। তো যারা সোশ্যাল সায়েন্সে বা হচ্ছে সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে পড়ে, অনেক সময় তাদের অ্যাসাইনমেন্ট করতে হয় বা হচ্ছে মনোগ্রাফ করতে হয়, কোনো রিসার্চ করে সেটা ডাটা অ্যানালাইসিস করতে হয়। তো আমরা হচ্ছে এরকম বার ডায়াগ্রাম, দেখুন এটা হচ্ছে বার ডায়াগ্রাম,
বার ডায়াগ্রামে কিভাবে আপনি হচ্ছে ডাটাগুলো দিয়ে এরকম একটা ডায়াগ্রাম তৈরি করবেন। তো এটা দেখাবো, এটা পাই চার্টের মাধ্যমে করা যায়। এরকম হচ্ছে ডায়াগ্রামকে ডিজাইন দেওয়া যায়। দেখুন এই যে এটা একটা পাই চার্ট, এটা কেমন ডিজাইন, তো হচ্ছে এগুলো বিস্তারিত দেখাবো কিভাবে আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ফ্রন্ট পেজ তৈরি করে দেখাবো কিভাবে আপনি একটা ফ্রন্ট পেজ তৈরি করতে পারেন। জাস্ট এটা ফ্রন্ট পেজ তৈরি করার জন্য আপনার ফটোশপে যাওয়ার দরকার নেই, আপনি খুবই সিম্পলি এমএস ওয়ার্ড দিয়েই তৈরি করতে পারবেন। এবং আপনি চাইলে, এটা তো খুবই একটা সাধারণ একটা ফ্রন্ট পেজ, যেমন রিসার্চ পেপারের বা অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ, আপনি চাইলে আরও সুন্দর ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। জাস্ট আমরা 2 থেকে 3টা ফ্রন্ট পেজ তৈরি করে দেখাবো সিম্পল হিসেবে। তো হচ্ছে আপনি চাইলে আরও সুন্দর ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। তো এরপরে হচ্ছে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি টেবিল দিয়ে কিভাবে ছোটখাটো হিসাব হচ্ছে করতে পারেন। তো অনেক সময় বিভিন্ন হিসাব করতে হয়, আয় ব্যয়ের হিসাবটা, এটা হচ্ছে আপনি কিভাবে করবেন টেবিল দিয়ে। তো যখন আমরা টেবিল নিয়ে কথা বলবো তখন টেবিল নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এরপরে হচ্ছে আপনি কিভাবে ছবি সেট করবেন, বিভিন্ন ছবি। এই দেখুন ছবিটা এই এক পাশে আছে, এটাকে মাঝখানে থাকতে পারে বা প্রথমে থাকতে পারে। তো এটা আপনার ইচ্ছা আপনি কোথায় সেট করবেন। তো হচ্ছে আমরা প্রত্যেকটা পদ্ধতি দেখাবো ছবি দিয়ে কিভাবে আপনি আরো কালারফুল ডকুমেন্ট তৈরি করবেন। হ্যাঁ, তো হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাবো। তো এর বাইরেও আসলে কিভাবে আপনি আপনার ডকুমেন্টগুলোকে অনেক সুন্দর করবেন, কিভাবে ফন্টকে হচ্ছে পরিবর্তন করবেন, মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে কিভাবে আপনি বানান, স্পেলিং চেক করবেন। এরপরে হচ্ছে আরো অনেক বিষয় দেখাবো যেগুলো হচ্ছে সবকিছু আসলে কোর্স আউটলাইনে বলে শেষ করা সম্ভব না, আমি জাস্ট একটু ধারণা দিলাম। তো তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কোনো কাজ করতে চাচ্ছেন সেটা পারতেছেন না, সেটা আমাদেরকে জানাতে পারেন। তো সেটা আপনি কোথায় গিয়ে জানাবেন? এক হচ্ছে আপনি এই ভিডিওর নিচে গিয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন বা আপনার প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবেন। ফেসবুক গ্রুপে চলে গিয়ে সেখানে হচ্ছে আপনি মন্তব্য করতে পারেন বা হচ্ছে আপনার প্রশ্ন করতে পারেন। ফেসবুক গ্রুপে আপনি হচ্ছে একটু খুঁজলে পাবেন, আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি কথা বলেও আপনার মতামত বা হচ্ছে আপনার প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই আপনার মতামতকে গুরুত্ব দেব এবং আপনার প্রশ্নকে সামনে রেখেই আমাদের লেকচারগুলো তৈরি করতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। চলুন হচ্ছে আমরা শুরু করি MS ওয়ার্ড 2013।